অনুপ্রবেশকারীরা ঢুকে গেছে। তাই সাবধান, বিগত 17 বছরে যারা রাজপথে নেতৃত্ব দিয়েছে আগামী দিনে তারাই জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতৃত্ব দিবে। আজকে আপনাদেরকে সজাগ থাকতে হবে। আমরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছি এই দেশের মানুষের ভোটের অধিকার প্রয়োগ করার জন্য, ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য, গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার জন্য। আমাদের আন্দোলন এখানে শেষ নয়, আমাদের আন্দোলন শুরু। আমরা আগামী দিনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এদেশের মানুষের ভাগ্য নির্ধারণের জন্য, রাষ্ট্র গঠনের জন্য, একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ আগামী দিনের রাজপথে থাকবে এই প্রত্যাশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার এই শুভেচ্ছা বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আমাদের মধ্যে উপস্থিত আছেন ত্রিশাল উপজেলা তাঁতি দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার আজিজ ভাই। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য দেবেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ত্রিশাল উপজেলা শাখার সংগ্রামী আহ্বায়ক সাবেক সফল ছাত্র নেতা জনাব মোহাম্মদ মোশাররফ হোসেন তোমার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের 44তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজকে র্যালি এবং সংক্ষিপ্ত সমাবেশে আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার সম্মানিত আহ্বায়ক ত্রিশালের কৃতি সন্তান জনাব শহীদুল আমিন খুশরু ভাই এবং ময়মনসিংহে আগত দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক শরীফ ভাই সহ অন্য নেতৃবৃন্দ এবং অন্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ সবাইকে জানাই আমার স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আমরা জানি বিগত 17 বছর ধরে আমরা রাজপথে আছি। বিগত সময়ে যারা আন্দোলন রাজপথে ছিল তারাই ভবিষ্যতে রাজপথে এবং সকল নেতৃত্ব দিবে এই আশাবাদ ব্যক্ত করছে এবং ত্রিশালের আওয়ামী লীগকে বলে দিচ্ছে এই অফিসে যদি কেউ দখল করতে আসে তাদেরকে দাঁত ভাঙা জবাব দেব আমরা। এবং দেখতেছি বিভিন্ন আওয়ামী লীগের ফেসবুকে লেখে, আমরা সাবধান করে দিতে চাই ফেসবুকে লিখতে হবে না, পারলে শক্তি থাকলে রাজপথে আসেন, আমাদের সাথে মোকাবেলা করেন। আপনাদেরকে মোকাবেলা করার জন্য আমাদের স্বেচ্ছাসেবক দলই যথেষ্ট। এইভাবে আমার সকলকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ, নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তার নিরহংকার তারেক রহমান জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়া মানবরক। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ময়মনসিংহ দক্ষিণ জেলার সংগ্রামী আহ্বায়ক ত্রিশালের কৃতি সন্তান জনাব শহীদুল আমিন খুশরু ভাইকে মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছে। ঠিক আছে, ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী নেতৃবৃন্দ, আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার যে অঙ্গ সংগঠন, সেই অঙ্গ সংগঠনের একটি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। আজকে
তার যে জন্ম এবং তার যে প্রতিষ্ঠা বার্ষিকী সেটি কিন্তু গত 19শে আগস্ট আমরা ময়মনসিংহ দক্ষিণ জেলা সহ সারা বাংলাদেশে কিন্তু পালিত হয়েছে। বৈরী আবহাওয়া এবং বৃষ্টির কারণে অনেক উপজেলায় তাদের সময় মতো এই প্রতিষ্ঠাবার্ষিকী করতে পারে না, এদিকে আজকে ত্রিশালের এই প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হচ্ছে। আজকে প্রতিষ্ঠাবার্ষিকী রেলির পর যে সমাবেশ, সেই সমাবেশে সভাপতিত্ব করছেন পৌর স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক সেলিম পারভেজ। আমাদের মাঝে উপস্থিত আছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক শরীফুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের অন্যতম নেতা সাবেক ছাত্র নেতা রিজন, ত্রিশালের কৃতি সন্তান, রাজপথের লড়াকু সৈনিক, বাংলাদেশ জাতীয় ছাত্র দলের সংগ্রামী ছাত্রদল নেতা, কারা নির্যাতিত নেতা, সাবেক ত্রিশাল ছাত্র দলের সংগ্রামী আহ্বায়ক, ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্র দলের সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক রনি, ছাত্র দলের সংগ্রামী আহ্বায়ক সাবেক মামুন, কৃষক দলের সদস্য সচিব সাবেক বর্তমান সদস্য সচিব ইউসুফ আহমেদ, বাংলাদেশ জাতীয় স্বেচ্ছাসেবক দল ত্রিশাল উপজেলা শাখার সংগ্রামী সদস্য সচিব আজহারুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক বৃন্দ এবং আজকের এই সমাবেশে যিনি রেলি এবং সমাবেশে নেতৃত্বে রয়েছেন সাবেক ছাত্রনেতা ত্রিশাল স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক, কারা নির্যাতিত নেতা মুশারফ হোসেন সহ ত্রিশাল উপজেলার পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক সদস্য সচিব এবং সদস্যবৃন্দ, পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দ, সকলকে বাংলাদেশ জাতীয় স্বেচ্ছাসেবক দল ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার পক্ষ থেকে এবং আমি আমার ব্যক্তিগত তরফ থেকে সবাইকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। নেতৃবৃন্দ, আজকে কি আমরা স্বাধীন? কথা জোরে বলতে হতো, আগে তো পুলিশ ব্যান এইটা শেষ করেন অনেক কিছু করতে পারে নাই, আজকে আমরা স্বাধীন নাকি? আজকে কি আমরা মুক্ত? জানেন খুনি শেখ হাসিনা এবং তার ভোটারবিহীন যারা দূষণ ত্রিশালের রাজনীতি করেছিল বিতর্কে, সেই সকল খুনি নেতাদের এই ত্রিশালের মাটিতে আগামী দিনে কোন ধরনের রাজনীতি ঠাঁই হবে না, নাকি ঠাঁই হবে ভাই? বিগত 17 বছর আপনারা আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি, বাড়ি থাকতে পারছিলেন? রাস্তাঘাটে বারান্দায় বিভিন্ন জায়গায় আমরা আমাদের ঘুমাইতে হয়েছে না ভাই? কথা দূরে বলতে হবে কিন্তু, হয়েছে নাকি? দলের সুসময় আসতেছে, আমার গলার সাউন্ড যদি কমে যেতে হবে। আন্দোলন সংগ্রামে আপনারা যে নির্যাতন হয়েছেন, নজিরবিহীন নির্যাতন, এই স্বৈরাচারী সরকার, ফ্যাসিস্ট সরকার, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের নাম, তার পরিবার
এবং দলকে ধ্বংস করার যেখানে মত্ত হয়েছিল, আজকে সেই নেত্রী ভোটারহীন ফ্যাসিস্ট, সেই নেত্রী তার নেতা কর্মীদেরকে রেখে পালিয়ে গিয়েছে। কোথায় গিয়েছে? আজকে আওয়ামী লীগের কোন নেতৃবৃন্দ যে এখানে থাকেন, যে নেত্রী তাদের নেতা কর্মীদেরকে পাশে না দিয়ে চূড়ার মতো পালিয়ে যায়, আগামী দিনে সেই দল বাংলাদেশে কোনো রাজনীতি করার অধিকার থাকবে না। আপনারা দেখেছিলেন বিগত 1/11 যে আন্দোলন সংগ্রাম এবং এই সামরিক বাহিনীর আর্মিরা যখন নেমেছিল,